হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি করব হচ্ছে একটা টি শার্টের ওপরে আমার হাতের কাজ, মানে একটা ড্রয়িং। তো সেটার জন্য দেখো, আর এটা আমি যার জন্য করছি সেটা হচ্ছে আমার ভাই, মানে সামনেই আসছে রাখি। তো সেই কারণে আমি ভাবলাম যে ভাইকে কি দেওয়া যেতে পারে, একটা স্পেশাল কিছু, এমন কিছু যেটা ওর খুব ভালো লাগবে, ইনফ্যাক্ট ওর মনেও থাকবে। তো এটা ভাবতে ভাবতেই আমার মাথায় আসলো। ইনফ্যাক্ট এটা আমার আইডিয়াটা আমার মাও দিয়েছিল যে এরকম একটা সুন্দর হাতের কাজের যদি আমি এটা দিতে পারি হাতের কাজটা করে, তাহলে ভাইয়েরও খুব ভালো লাগবে। আর এরকম লেখা আর গেঞ্জি তো তোমরা অনেকেই দেখেছো। তো এরকম লেখা গেঞ্জি কিন্তু আমার মানে বেসিক্যালি আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে এরকম লেখা গেঞ্জি, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই গেঞ্জিটা ড্র করতে গিয়ে আমি ফার্স্টে যেটা করেছিলাম, এরকম দেখতে পাচ্ছ আমি একটা কালো রং নিয়ে এটার গেঞ্জিটার ওপরে প্রথমে আমি বেস কালারটা করে নিয়েছিলাম। কারণ এই বেস কালারটা না হলে আমাদের যে গেঞ্জিটার প্রথমেই তোমরা দেখেছিলে একটা লোগো টাইপের ছিল, তো সেই লোগোটা আমি চাইছিলাম না রাখার জন্য, যাতে লোগোটা রাখলে ভালো লাগবে না। তো সেই কারণে আমি এটা লোগোটাকে ঢাকার জন্য একটা বেস কালার করে নিয়েছিলাম। তারপরে এরকম হোয়াইট দিয়ে এরকম কোট টাইপের আমি জিনিসটা লিখেছিলাম, যেরকম কোটেশনগুলো হয়, বাংলা কোটেশন, আরও অনেক কোটেশন লেখা যেত। বাট প্রথম দিকে আমি যে কাজটা করেছিলাম দেখতেই পাচ্ছ, আমার রাজ্যে আমি রাজা, এই কোটেশনটা আমি লিখছিলাম। তো আমারটা লেখার সময় আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছিলাম, কিন্তু পরে আমার মা বলল, দেখ এই ডিজাইনটা কিন্তু একদমই মানাচ্ছে না। আমার মাথায় সেই সময় যেটা এসেছিলো আমি সেটাই করে নিয়েছিলাম। তারপরে তোমরা দেখছো হয়তো যে আমি ওটাকে মেকআপ করেছি, এটাকে আবার আমি রিক্রিয়েশন করার জন্য ওটাকে আমি মানে আবার ব্ল্যাক দিয়ে কালার করেছি। তো সেটা আমার যাই হোক, আমার মা কিন্তু এই আইডিয়াগুলো বেশ ভালোই দেয়। সো সব থেকে বেটার এটাই হয় যে যখন তুমি ড্র করছো, সে যে জিনিসটাই ড্র করো না কেন, তার একটা রিভিউ কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। আর সেটা যদি তোমার বাড়িতে এরকম যারা থাকবে তারা যদি রিভিউটা দেয়, তাহলে দেখবে একদম পারফেক্ট কাজটা হয়। ঠিক আমার মা আর দিদা কিন্তু সেম কাজটাই করে। আমি যাই আঁকি না কেন সবসময় বলতে থাকে এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে, বা যদি ভালো হয় বা খারাপও হয় সবটাই ওরা বলে দেয়। তো তখন কিন্তু আমার কাজটা আরও পারফেক্টলি হয়ে যায়। তোমাদের কি মত, এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই কথা বলতে বলতে আমার এখানে ড্রটা প্রায় শেষ হয়ে গেছে। আর আমি একটা কাজ দেখছিলাম যে আমি যখনই এই লেখাটা লিখছিলাম এই গেঞ্জির ওপরে, তো এটা কিন্তু আমাকে ডবল করে কোট করতে হচ্ছিল, প্রত্যেকটা লেখাকেই আমাকে ডাবল কোট করতে হয়েছে। তা না হলে কিন্তু এটার কালারটা, ব্রাইটনেসটা ঠিক আসছিল না। আর এখানে আমি কিন্তু অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, বিকজ আমি এটাতে টি শার্ট বা গেঞ্জির ওপর যেহেতু রং করছি। কিন্তু অনেক সময় হয় যে এই অ্যাক্রিলিক কালারটা কিন্তু এরকম সিনথেটিক বা গেঞ্জি টাইপের কাপড়ের ওপরই ভালোভাবে যায়। তবে তোমরা যদি পাঞ্জাবি বা সুতির কোনো কাপড়ের ওপর রং করতে চাও, তাহলে কিন্তু তোমরা অ্যাক্রিলিকের বদলে ফেব্রিকটা ইউজ করতে পারো। এই ফেব্রিক কালারটা কিন্তু খুব সফট হয়। আর যদি অ্যাক্রিলিক ইউজ করতে চাও, তাহলে কিন্তু অ্যাক্রিলিকের সাথে একটুখানি মিডিয়াম মেশালে অথবা জল মিশিয়ে কালারটাকে পাতলা করে তারপর করতে পারো। আর আমি এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে আমি যে জিনিসটা ড্র করছি এটা হচ্ছে দাবার সেই রাজার গুটিটা। আমি ভাবছিলাম এখানে কি রং করা যায় বা কী রকম কী করা যায়। কথা বলতে বলতে এটাও আইডিয়াটাও কিন্তু আমার মা দিয়েছিল, যে এরকম একটা, যেহেতু রাজার কথা বলা হচ্ছে সেই কারণে এরকম একটা সুন্দর রাজার গুটি যদি থাকে তাহলে সেটা বেশ ভালো লাগে। আর এই যে এরকম একটা ক্রাউনের এখানে একটা আঁকছি, এই ক্রাউনটা আমার মাথা থেকে বেরিয়েছিল যে এখানটা একটা ক্রাউন এঁকে দিলে বেশ ভালো হবে, রাজার মুকুট বলে কথা। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও কীভাবে বেটার করা যায় বা সুন্দর আরও কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তীকালে তোমাদের সামনে আরও অনেক ড্রয়িংয়ের ভিডিও আমি শেয়ার করব, আরও অনেক রকমের ভিডিও তোমরা পাবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আর এরকম লেখা গেঞ্জি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর যদি এরকম লেখা গেঞ্জি তোমরা পরতে চাও, সেটা আবার আমার হাতের কাজ করা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর যদি এটা কিনতে চাও তাহলেও কিন্তু আমাকে ইনবক্সে জানিও, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব, তোমাদের সাথে যোগাযোগ করব। তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমার সেই কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। সো বন্ধুরা, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এরকম আঠা টাইপের জিনিসটা ছড়িয়ে দিয়েছি, এটা কিন্তু আঠা নয়, এটাকে বলা হয় হচ্ছে
বার্নিশ। আর এখানে আমি বার্নিশটা কিন্তু গ্লস বার্নিশই ইউজ করেছি। তোমরা আবার ভেবো না যে বার্নিশ আবার জামা কাপড়েও হয়। বার্নিশ কিন্তু সব জায়গাতেই ইউজ করা যায়। এটাকে আমার রংটাকে যে কালারটা আমি করেছি এটাকে লং লাস্টিং করার জন্য। আর কালারের মধ্যে খুব সুন্দর একটা গ্লস ভাবটা থাকে। আর এরপরে কিন্তু তোমরা এটাকে ভালো করে শুকাতে হবে, যেরকম আমি 24 আওয়ার্সের জন্য এটাকে ছেড়ে দিয়েছিলাম। এটা যখন শুকিয়ে গেছে তারপরে কিন্তু আমি এটাকে আয়রন করে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর তারপর তোমরা এটাকে যতবার যত ইচ্ছা এটাকে ধুতে পারো, সবটাই কিন্তু এটা অসুবিধা হবে না। এটা যতবার ইচ্ছে তোমরা বাড়িতে ওয়াশ করতে পারো। তবে হ্যাঁ, ওয়াশিং মেশিনে কিন্তু এই ধরনের জামা কাপড় ওয়াশ করা যায় না। সো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আর ওখানে দেখো ছোট্ট করে আমি একটা দিদিভাই লিখে দিয়েছি। যেহেতু আমি আমার ভাইকে দেবো, তো ভাই তো আমার কথা যাতে মনে রাখতে পারে সেই কারণেই কিন্তু নামটা লেখা আছে, জামাটা পেয়ে যাতেও আমাকে ভুলে না যায়। তো সেই জন্য আমি এখানে আমার সাইনটা তো আর করিনি, এটা নামটা লিখে দিয়েছি, মানে দিদিভাই যেহেতু আমাকে ডাকে। সো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা শেষ করছি এখানেই, টাটা।